Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটো পরীক্ষারই প্রিলিমস বা পার্ট 1 এক্সাম তোমাদের হয়ে গেছে। তো যাদের মনে হয় কাট অফ ক্লিয়ার হয়ে যাবে তারা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন নেবে। তো মেন্সে দুটো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে এবং ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে কিন্তু তিনটি জিনিস কমন রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সলেশন, রিপোর্ট এবং আমাদের রয়েছে প্রেসি রাইটিং। তো ডেসক্রিপটিভ ইংলিশের প্রথম ক্লাসে আমরা কিন্তু ট্রান্সলেশনের সমস্ত নিয়ম এবং আমরা কি করে ট্রান্সলেশন করতে পারি তার জন্য যে টেন্সগুলো আমরা ব্যবহার করব সেই সমস্ত টেন্সের ধারণা আমরা দেখেছিলাম। এবং আজকের ক্লাসে আমরা রিপোর্ট রাইটিং কিন্তু শিখব। রিপোর্ট রাইটিংয়ের বিভিন্ন নিয়ম কী আছে, আমরা বিভিন্ন ফরম্যাট দেখব এবং আমরা একটি রিপোর্ট রাইটিং কিন্তু আজকে লিখব। ওকে, তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আমরা প্রথমেই দেখব কি রিপোর্ট রাইটিংকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি। তো রিপোর্ট রাইটিং আমাদের দু রকম কিন্তু হতে পারে। একটা আমাদের হতে পারে কি ইনসিডেন্টাল রিপোর্ট রাইটিং, মানে রিপোর্ট রাইটিং মানে সেটা কিন্তু নিউজ পেপারে ছাপানো হবে। তো সেটা কি হতে পারে, কোনো ইনসিডেন্টকে ঘটনা করে হতে পারে। ধরো কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো জায়গায় কোনো সাইক্লোন হয়েছে বা ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে, এই সমস্ত ব্যাপারে তুমি লিখতে পারো। আরেকটা ধরনের কিন্তু রিপোর্ট রাইটিং আমরা পাবো, সেটা হচ্ছে পোস্ট এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং। ঠিক আছে, পোস্ট এডিটোরিয়াল। এই যে পোস্ট এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং, এর মধ্যে কিন্তু কোনো ইনসিডেন্টকে কিন্তু তুমি বর্ণনা করতে পারবে না, এখানে কিন্তু কোনো ইনসিডেন্ট থাকবে না। এই দুটোর যে ফরম্যাট পুরো আলাদা। কিন্তু আমরা যদি দেখি তোমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য কিন্তু মেনলি তোমাদের ইনসিডেন্টাল রিপোর্ট রাইটিংই লাগবে, তোমাদের কিন্তু পোস্ট এডিটোরিয়ালটা লাগবে না। এটা ডাব্লিউবিসিএসে আসে কোনোবার আসেও না, এখান থেকেও আসে। তো যাই হোক, আমাদের ক্লার্কশিপের জন্য কিন্তু এই পুরো ব্যাপারটা কোনো দরকার নেই, আমরা শুধুমাত্র ইনসিডেন্টাল রিপোর্ট রাইটিংই দেখব। তো ইনসিডেন্টাল রিপোর্ট রাইটিং লেখার জন্য আমরা কিছু রুলস প্রথমে দেখে নিই এবং তারপরে আমরা ফরম্যাটটা দেখব। তো রুলস নাম্বার 1 আমরা পাবো হচ্ছে গিয়ে নিউজ পেপার রিপোর্টের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যটিকে নিয়ে তোমাকে একটা কী করতে হবে, খুব আকর্ষণীয় একটা হেডিং দিতে হবে। কারণ যখন তোমার নিউজ রিপোর্টটা কেউ একজন পড়বে, তুমি যদি হেডিংটাই ঠিকঠাক না দাও তাহলে কিন্তু তোমার সেই রিপোর্টটা কিন্তু আর পড়ার কোনো ইন্টারেস্ট থাকে না। তুমি একটা ইন্টারেস্টিং হেডিং দাও তাহলে কিন্তু তোমার সেই রিপোর্টের যে পড়ার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু অনেকাংশ বেড়ে যায়। ওকে, তাই জন্য তোমাকে প্রথমে একটা হেডিং দিতে হবে, খুব ভালো একটা হেডিং তোমাকে দিতে হবে। তো সেই হেডিংটা তুমি কিন্তু যে কোনোভাবেই লিখতে পারো, তুমি পুরোটা ক্যাপিটালে লিখতে পারো, আবার তুমি কিন্তু প্রথম শুধুমাত্র লেটারগুলোকেও কিন্তু ক্যাপিটালে এভাবে লিখতে পারো। তোমার যেভাবে খুশি তুমি লিখতে পারো, দুটোই কিন্তু কারেক্ট তোমার হবে। ওকে, তো আমাদের হয়ে গেল হেডিং। এবার আমরা দেখব কি হেডিংয়ের নিচে তুমি কী কী লিখতে পারো। তো হেডিংয়ের নিচে তুমি লিখতে পারো বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট, অথবা তুমি কিন্তু তোমার নিজের নামও লিখতে পারো। কিন্তু আমরা শুধুমাত্র যদি দেখি কি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তুমি কিন্তু নিজের নামটা লিখবে না, তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। এটা আমরা স্কুল লেভেলে লিখতাম। তো তুমি এই দুটোর মধ্যে একটা লিখবে হচ্ছে গিয়ে হেডিংয়ের নিচে। হলো, এবার আমরা থার্ডে দেখব কি রিপোর্টিংয়ের যে শুরু, সেখানে কিন্তু তোমাকে কি করতে হবে, প্লেস এবং ডেট দিতে হবে। প্রথমে তুমি কি দেবে, প্লেস দেবে এবং তারপরে তুমি কিন্তু ডেট দেবে। তুমি প্লেসের যদি মেনশন করা থাকে তুমি সেক্ষেত্রে সেই প্লেসের নাম দেবে, যদি না দেওয়া থাকে তুমি কিন্তু যে কোনো দিতে পারো, কি ABC বা XYZ সিটি, এই সমস্ত কিন্তু তুমি প্লেসের জায়গায় দিতে পারো। এবং ডেট, তুমি যেদিন লিখছো সেই রিপোর্ট সেই দিনটি কিন্তু তুমি সেই রিপোর্টের ডেটের মধ্যে দেবে। তোমার ধরো পরীক্ষা পড়েছে, ধরলাম আমরা কি আগস্টে তোমার পরীক্ষা হচ্ছে 10 তারিখে, তুমি তখন কিন্তু 10ই আগস্টই দেবে। ওকে, আমরা দেখে নিলাম কি প্লেস এবং ডেট তোমরা কি দিতে পারো। এবং ডেট কিন্তু সবসময় আমরা দেবো কি যেদিন পরীক্ষা সেই দিন, এবং আমরা লিখবো কিন্তু তার আগের দিন সেই ঘটনাটা ঘটেছে সেরকমভাবে। তাই জন্য আমরা কী করবো, সমস্ত কিছুই কিন্তু পাস্ট টেন্সে লিখবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রেজেন্টে ব্যবহার করতে পারি, সেটা আমরা অবশ্যই দেখব। কিন্তু আমাদের ম্যাক্সিমাম কিন্তু আমাদের পাস্ট টেন্স ইউজ করতে হবে, কারণ আগের দিন কিন্তু ঘটনাটা ঘটে যাবে। ওকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসের ব্যবহার করব। হয়ে গেল নাম্বার 4। নাম্বার 5 আমরা দেখব কি রিপোর্টের যে ভাষা, ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু খুবই সিম্পল এবং লুসিড হবে, যাতে রিপোর্ট লেখার অর্থ কী সেটাকে খবরের কাগজে ছাপানো হবে এবং সেটা কিন্তু অনেক লোক পড়বে, সাধারণ লোক পড়বে। তো তুমি যাতে এরকম ভাষা না দাও যাতে সাধারণ লোক বুঝতে না পারে, তো সেরকম ভাষা কিন্তু ইউজ করা যাবে না। এবং যে তুমি লিখবে রিপোর্ট, সেটা কিন্তু খুবই আনবায়াসড হবে, মানে কোনো
কোনো মানে কোনো পক্ষকে কিন্তু তুমি মানে পক্ষপাতিত্ব তুমি কিন্তু করবে না, ঠিক আছে? তুমি একদম আনবায়াসড ভাষায় কিন্তু তুমি লিখবে, সেটা অবশ্যই সিম্পল এবং লুসিড হবে। ওকে, নাম্বার 5 আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখবো নাম্বার 6। রিপোর্টিংয়ের মধ্যে কি করবে তুমি? অ্যাকর্ডিং টু অ্যান আই উইটনেস অর সেজ অ্যান অফিসিয়াল স্পোক্স পার্সন বা অফিসিয়াল সোর্স যদি তুমি ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু সেই রিপোর্টের অ্যাকসেপ্টেন্স বা তোমরা যদি দেখো গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। মানে কোনো একজন কেউ দেখেছে সেরকম আই উইটনেস তুমি ব্যবহার করলে, বা তুমি বললে কি অফিসিয়াল কোনো ডেটার থেকে তুমি পেলে, তো এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা কিন্তু রিপোর্টের জন্য খুবই ভালো। ওকে, তো নাম্বার 6। তো প্রত্যেকটা রুলস আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব কি একটা ফরম্যাট দেখে নেব। যেমন যে কোনো ন্যাচারাল ক্যালামিটি যদি হয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, যেমন যেটা যদি আর্থকোয়েক হয় বা ল্যান্ডস্লাইড হয় বা ফ্লাড হয়, টাইডাল ওয়েভ হয় বা সাইক্লোন হয়, এই যে বিভিন্ন ধরনের যে মানে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, এই দুর্যোগগুলি যদি হয়, তাহলে তুমি কোন কোন পয়েন্টকে অবশ্যই ব্যবহার করতে পারো, সেই পয়েন্টগুলো তুমি একটু দেখে নাও। তাহলে কিন্তু তুমি খুব সহজেই কিন্তু কোনো রিপোর্ট লিখতে পারবে, তোমাদের কিন্তু লিখতে কোনো অসুবিধা হবে না। যেমন আমরা কিন্তু প্রথমে ব্যবহার করতে পারি কি, যেটা তোমার দেওয়া থাকবে কি আর্থকোয়েক যদি হয় তাহলে তুমি আর্থকোয়েক লিখবে, যদি ল্যান্ডস্লাইড দেওয়া থাকে তুমি সেক্ষেত্রে ল্যান্ডস্লাইড লিখবে, বা যা দেওয়া থাকবে তুমি সেটাই লিখবে। তারপরে তুমি কি লিখতে পারো? হিট দ্য এরিয়া বা স্ট্রাক দ্য এরিয়া তুমি করতে পারো। যে জায়গায় হবে, যে জায়গার নাম দেওয়া থাকবে সেই জায়গার নাম তুমি দেবে। যদি নাম দেওয়া না থাকে তাহলে তুমি কি দিতে পারো? XYZ সিটি দিতে পারো বা ABC সিটি তুমি দিতে পারো, বা যে কোনো কিছু তুমি দিতে পারো। তুমি কোনো জায়গার নাম মেনশন করলেও কোনো অসুবিধা এক্ষেত্রে হবে না। তারপরে তুমি কি দেবে? কি অ্যাট অ্যাবাউট টাইম, যে কোন টাইমে সেটা হয়েছে, অ্যাট অ্যারাউন্ড সেটা কি যে টাইমে হয়েছে সেটা যে কোনো টাইম হতে পারে, তোমার ইচ্ছা মতো তুমি টাইম দেবে। ওকে, তো প্রথম প্যারাতে তুমি শুধুমাত্র এইটুকুই লিখবে কি কী হয়েছে, সেটা যে কোনো ক্যালামিটির নাম, সেটা কোথায় হয়েছে সেই জায়গার নাম, এবং কখন হয়েছে। তো এই তিনটি জিনিসই কিন্তু তুমি শুধুমাত্র প্যারা 1-এ দেবে। তো তারপরে তুমি নতুন প্যারা শুরু করবে, প্যারা 2, এবং সেখানে কিন্তু তুমি বিস্তারিত সমস্ত কিছু লিখবে, যে হচ্ছে গিয়ে সেই যে ঘটনা, সেটা যে কোনো কিছুই হতে পারে, কি আর্থকোয়েক বা ল্যান্ডস্লাইড, সেটা কি করে হলো, বা সেটা হচ্ছে গিয়ে সেটার জন্য কি কি ক্ষয়ক্ষতি হলো, তারপরে গভর্নমেন্ট থেকে কী কী স্টেপ নেওয়া হয়েছে, বা অন্যান্য অফিসিয়ালরা কী কী বলছে, এই সমস্ত কিছু কিন্তু তুমি প্যারা 2-তে দেবে। ওকে, এক্ষেত্রে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, তুমি ক্লার্কশিপ লেখো বা মিসলেনিয়াস লেখো, তোমাকে কিন্তু অনেক বেশি বড় রিপোর্ট কিন্তু তোমাকে লিখতে হবে না। তুমি এখানে মোটামুটি 110 থেকে 120 মোটামুটি 120 থেকে 130টা ওয়ার্ডের মধ্যে কিন্তু তুমি রিপোর্টটা লেখার চেষ্টা করবে। কারণ তুমি দেখো এখানে তোমাকে ওয়ার্ড লিমিট কিন্তু দিয়ে দেওয়া হয় না, কিন্তু WBCS-এর ক্ষেত্রে কিন্তু কোনো বার ওয়ার্ড লিমিট দিয়ে দেওয়া হয়। যেমন কোনো বার দিয়ে দেওয়া হয় 250, আবার কোনো বার কিন্তু দেওয়া হয় 200। তো WBCS-এর ক্ষেত্রে আমরা দেখব একটা রিপোর্টের জন্য থাকে 40 নাম্বার, তো এখানে থাকে 15 নাম্বার। 40 থেকে 15 মোটামুটি কিন্তু 40% মতন আমরা পাচ্ছি। তো 250 থেকে তুমি 40% মোটামুটি 100টার মধ্যে কিন্তু আমরা কিন্তু সেই ওয়ার্ড লিমিটটা পাচ্ছি, এই অনুসারে যদি আমরা ধরি। কিন্তু 100টা লিখলে একটু ছোটো হয়ে যাবে, জন্য আমরা বললাম কি 120 থেকে 30টার মধ্যে তোমরা কিন্তু প্র্যাকটিস করো। সে পরীক্ষার হলে তোমাদের যদি 8-10টা নাম্বার যদি একটু কমও হয়ে যায়, মানে 8-10টা যদি তোমাদের ওয়ার্ড একটু কমও হয়ে যায়, সেক্ষেত্রে কোনো ব্যাপার না, কিন্তু তোমরা এর মধ্যেই কিন্তু রিপোর্টটা লেখার চেষ্টা করো। কারণ এক্ষেত্রে কিন্তু টাইমটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তুমি মাত্র কিন্তু 60 মিনিট পাবে 6টা জিনিস লেখার জন্য। তো একটা জিনিসই তুমি যদি খুব বড় করে লিখে নাও এবং বাকিগুলো তুমি যদি লেখার সময় না পাও, সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো লাভ হবে না। যদি তুমি 5টা খুব ভালো লিখলে, একটা তুমি লিখলে না, তাহলে কিন্তু তোমার নাম্বারটা কমবে, বাড়বে কিন্তু না। ওকে, তো সবগুলোই লিখতে হবে এবং সবগুলোই কিন্তু ছোট ছোট করে তুমি যাতে রেডি করে রাখো, সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে। তো সেই যাই হোক, আমরা দেখব কি প্রথম প্যারাটা আমাদের হয়ে গেল যে কোথায় হলো, কি হলো এবং কখন হলো। এবং পরের প্যারাতে আমরা দেখব কি তুমি এভাবে শুরু করতে পারো কি ট্রেমর ওয়াজ ফেল্ড, মানে আর্থকোয়েক যদি হয় তাহলে সেই কম্পন, সেই যে ট্রেমর, সেটা কখন ফেল্ড হয়েছে বা মানে কীভাবে হয়েছে সেই ব্যাপারটা তুমি লিখতে পারো। বা তুমি রক্স লিখতে পারো বা ওয়াস্ট অফ লিখতে পারো। যদি তোমার বন্যা হয়, ফ্লাড হয়, সেক্ষেত্রে তুমি লিখবে কি ওয়াস্ট অফ লিখলে, এবং তারপরে তুমি একটা নাম্বার অ্যাড করতে পারো, পয়েন্ট অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কি এ গুড নাম্বার অফ পিপল হ্যাভ বিন এফেক্টেড, যে কত লোক সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এফেক্টেড হয়েছে। তুমি কিন্তু সেই নাম্বারটা যদি দেওয়া থাকে খুব ভালো, পয়েন্ট তো এখন দেওয়া থাকে না, না দেওয়া থাকলে তুমি একটা তোমার নিজের মতো কিন্তু একটা নাম্বার তুমি বসিয়ে দেবে যে এত লোক কিন্তু এখানে এফেক্টেড হয়েছে। ওকে, এর পরের পয়েন্ট তুমি দেবে মেনি হাউসেস ওয়ার ডিস্ট্রয়েড অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল বিকেম হোমলেস। তুমি কিন্তু এই পয়েন্টটা নিজের মতন করে কিন্তু তুমি লিখবে। কি লিখবে? কি অনেক বাড়ি
কিন্তু ডিস্ট্রয় হয়েছে। এখানে তুমি অনেক গাছও লিখতে পারো কি অনেক গাছ আপরুটেড হয়েছে, অনেক গাছ উঠে গেছে। তারপর তুমি কি লিখতে পারো কি অনেক লোক কি হয়েছে হোমলেস হয়ে গেছে। মানে যে কোনো যদি দেখো কি যে কোনো দুর্যোগ হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষ ঘর ছাড়া হয়, তাদের বাড়িঘর ভেঙে যায়। যেমন আমরা রিসেন্ট সময় তো দেখতে পাচ্ছি কি ল্যান্ডস্লাইড বা আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন বন্যা বা সাইক্লোন, প্রচুর লোক কিন্তু ঘর ছাড়া হচ্ছে, প্রচুর লোকের কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। তো তুমি এই পয়েন্টগুলোকে কিন্তু অবশ্যই তুমি অ্যাড করবে। তো 4 নম্বর পয়েন্ট আমরা দেখে নিলাম কি প্রচুর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু হোমলেস হয়েছে। ওকে, পরের পয়েন্ট আমরা দেখতে পারি কি পাওয়ার অ্যান্ড টেলিকমিউনিকেশন চ্যানেলস ওয়ার কমপ্লিটলি স্ন্যাপড অফ মানে কি সমস্ত কিছু কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মানে দেখবে যে কোনো ক্যালামিটি যখন হবে তখন কিন্তু সেই জায়গার যে কারেন্ট বলো বা টেলিকমিউনিকেশন বলো সেগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু অফ হয়ে যায়। তো এই পয়েন্টটাকে তুমি লিখতে পারো যে সেই জায়গায় হয়েছে, সেই জায়গায় কিন্তু পাওয়ার এবং টেলিকমিউনিকেশন সেগুলো কিন্তু স্ন্যাপড অফ হয়ে গেছে। তুমি এর পরিবর্তে কিন্তু অন্য ভোকাবুলারি অন্য শব্দ তুমি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি জাস্ট বলছি এই পয়েন্টগুলো তুমি মাথায় তুমি লিখে নিতেও পারো বা তুমি PDF থেকেও দেখতে পারো যে এই পয়েন্টগুলো তুমি কিন্তু ব্যবহার করতে পারো কোনো ন্যাচারাল ক্যালামিটির ওপর রিপোর্ট লেখার ক্ষেত্রে। ওকে, তারপর তুমি তো পাওয়ার এবং টেলিকমিউনিকেশনের যে পয়েন্ট সেটা আমরা দেখে নিলাম এবং এরপরে আমরা দেখব কি পিপল আর স্টিল অলমোস্ট উইদাউট ফুড অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। তো যখন তুমি রিপোর্টটা লিখছো তখনও কি হয়েছে কি অনেক লোক তখনও কিন্তু খাবার এবং ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু তারা পায়নি, তারা কিন্তু সেই খাবার ছাড়া রয়েছে। তুমি এই পয়েন্টটা কিন্তু অ্যাড করতে পারো। নেক্সট আমরা দেখবো কি নাম্বার অফ পিপল লেফট দেয়ার মর্টাল ফ্রেম। তো মর্টাল ফ্রেম মানে কি তারা কিন্তু আর মানে বেঁচে নেই, তাদের যে মর্টাল ফ্রেম সেটা তারা লেফট করে গেছে, মানে প্রচুর লোক মারা গেছে। তুমি সেই একটা নাম্বার তুমি দিয়ে দেবে যে এতজন লোক সেখানে কিন্তু মারা গেছে। যে কোনো ক্যালামিটির ক্ষেত্রে তুমি কিন্তু এই পয়েন্টটা অবশ্যই অ্যাড করবে। নেক্সট তুমি করতে পারো কি সাম এরিয়াস আর স্টিল আউট অফ বাউন্ডস, মানে কোনো জায়গা এখনও কিন্তু মানে সেখানে কিন্তু পৌঁছানো যায়নি, তুমি এটা অ্যাড করতে পারো। এবং নেক্সট আমরা দেখবো কি রেস্কিউ এফোর্টস হ্যাভ বিন লঞ্চড অন এ ওয়ার ফুটিং মানে কি যুদ্ধকালীন তৎপরতা বা খুব দ্রুত গতিতে কিন্তু কী করা হয়েছে রেস্কিউ যে এফোর্ট সেটাকে কিন্তু লঞ্চ করা হয়েছে। কারণ যে কোনো ক্যালামিটির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু রেস্কিউ টিম বা রেস্কিউ এফোর্ট কিন্তু লঞ্চ করা অবশ্যই হবে। এই পয়েন্ট তুমি অবশ্যই অ্যাড করতে পারো। নেক্সট তুমি দেখতে পারো কি মেনি ওয়েলফেয়ার অর্গানাইজেশন কেম ফরওয়ার্ড উইথ হেল্প। তো অনেক অর্গানাইজেশন তারা এগিয়ে এসেছে হেল্প করার জন্য, তুমি এই পয়েন্টটাকেও অ্যাড করতে পারো যে কোনো ক্যালামিটির ক্ষেত্রে। এবং সবার শেষে তুমি যে পয়েন্টটা অবশ্যই লিখবে সেটা হচ্ছে গিয়ে গভর্নমেন্ট টুক স্টেপস, যে গভর্নমেন্ট কী কী স্টেপ নিল, গভর্নমেন্টের থেকে কত পরিমাণ টাকা স্যাংশন করা হলো, তারপর হচ্ছে কী কী বলা হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের কী কম্পেনসেট করা হলো, এই সমস্ত ব্যাপার কিন্তু তুমি এই শেষের পয়েন্টে তুমি কিন্তু অবশ্যই দেবে। এবং অ্যাসিওর করেছে গভর্নমেন্ট লোকজনকে হেল্প করার জন্য, তুমি এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু তোমার রিপোর্টটা শেষ করতে পারো যে কোনো দুর্যোগের ক্ষেত্রে। ওকে, তো এই ছিল আমাদের পয়েন্ট। এবার আমরা এই পয়েন্টগুলোর মধ্যে দিয়েই একটা রিপোর্ট লেখার চেষ্টা করব, সেটা হচ্ছে গিয়ে সাইক্লোন। কারণ রিসেন্ট সময় আমরা দেখতে পাচ্ছি অনেক সাইক্লোন হচ্ছে, সেটা বিপর্যয় হতে পারে, তেজ হতে পারে, রেমাল, ডানা, কত কিছু হচ্ছে। প্রচুর সাইক্লোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সিতে। তো আজকের ক্লাসে আমরা সাইক্লোনের ওপর ছোট্ট একটা রিপোর্ট লিখব, মোটামুটি ওই 130-35টা ওয়ার্ডের মধ্যে রয়েছে। তোমরা কিন্তু নিজেরাও কিন্তু লেখার চেষ্টা করবে, কারণ এটা দেখে তুমি কিন্তু মুখস্থ করে কিন্তু কোনো কিছু হবে না। তুমি যদি নিজে না লেখো তাহলে কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু তুমি লিখতে পারবে না। আর এক্ষেত্রে যেহেতু সময়টাও খুব ইম্পর্টেন্ট, তো তোমাকে কিন্তু বারে বারে করে লিখে প্র্যাকটিস করতে হবে। তুমি তোমার যেরকম অবজেক্টিভ প্রিপারেশন নিচ্ছ সেরকম তো অবশ্যই নেবে। তো তোমার 5-6 ঘন্টা তো তুমি নিশ্চয়ই পড়োই, তো সেই 5-6 ঘন্টার মধ্যে বা 4-5 ঘন্টার মধ্যেও তুমি যদি 1 ঘন্টা করে ডেসক্রিপটিভ রাইটিংয়ে দাও তাহলে কিন্তু তোমার ডেসক্রিপটিভ রাইটিং 6 মাসের মধ্যে খুব ভালো একটা জায়গায় পৌঁছে যাবে। ওকে, তো আজকে আমরা দেখে নিই কি সাইক্লোন আমরা কি লিখবো। কি সাইক্লোন হিটস সাউথ বেঙ্গল, কারণ আমরা দেখতে পাই কি নর্থ বেঙ্গলে কিন্তু আমাদের সাইক্লোন সেরকম হয় না, মানে সেরকম কেন হয়ই না আমাদের নর্থ বেঙ্গলে। তো সাউথ বেঙ্গলে আমাদের মেনলি আমরা সাইক্লোনগুলো দেখতে পাবো, তাই জন্য আমরা মানে হেডিংটা করলাম কি সাইক্লোন হিটস সাউথ বেঙ্গল 19 কিল্ড, 19 জন মারা গেছে। ওকে, তো বাইয়ে স্টাফ রিপোর্টার আমরা লিখলাম, তুমি বাইয়ে স্পেশাল করেসপন্ডেন্টও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। এবার আমরা যদি মেন বডিতে চলে আসি রিপোর্টের, সেখানে আমরা একটা প্লেসের নাম দিতে হয়, আমরা কলকাতা দিলাম, তোমরা যে কোনো জায়গা দিতে পারো, ABC সিটিও দিতে পারো। এবং তারপরে আমরা যেহেতু আমাদের এটা হচ্ছে গিয়ে 2 ডিসেম্বর আমাদের হবে কি ডিসেম্বরের 2 তারিখে আমরা কিন্তু রিপোর্ট লিখছি, তো আমরা ডিসেম্বরের 2 লিখলাম। ওকে, তো তারপর আমরা শুরু করবো কি করে কি এ ডিভাস্টেটিং সাইক্লোন স্ট্রাক এ ফিউ ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল লাস্ট নাইট অ্যাট অ্যারাউন্ড 8 PM।
যে কী হয়েছে, সেই যে ডিভাস্টেটিং সাইক্লোন আমাদের হয়েছে, সাইক্লোন হয়েছে এবং তার জন্য আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, ডিভাস্টেটিং সাইক্লোন। স্ট্রাক করেছে বা হিট করেছে তুমি লিখতে পারো। কোথায় হিট করেছে? এ ফিউ ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল, সাউথ বেঙ্গলের কিছু ডিস্ট্রিক্টে কিন্তু এটা হিট করেছে। কবে করেছে? লাস্ট নাইট। তো কখন করেছে আমরা দেখে নিলাম, কবে করেছে আমরা দেখে নিলাম, এবং কখন করেছে সেটা কিন্তু মোটামুটি রাত 8টার সময় কিন্তু এই ঘটনাটা ঘটেছে, সেই সাইক্লোন কিন্তু স্ট্রাক করেছে। ওকে, ফার্স্ট লাইন আমাদের হয়ে গেল। তুমি কিন্তু এটাকে প্রথম প্যারায় রাখতে পারো এবং তারপরে তুমি একটা নতুন প্যারা শুরু করতে পারো। পরের প্যারাতে আমরা দেখব কি, ফর দ্য লাস্ট ফিউ ডেজ দ্য মার্কারি হ্যাড শট আপ টু 40° C অ্যান্ড দেয়ার ওয়াজ এ ডিপ ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল। কী হচ্ছে, লাস্ট কিছুদিন থেকে সেই যে পারদ কিন্তু 40° ছুঁয়ে গেছিলো এবং এই যে বে অফ বেঙ্গল সেখানে কিন্তু একটা ডিপ ডিপ্রেশন কিন্তু তৈরি হয়েছিল। তো কারণ আমরা দেখলাম কি সাইক্লোন তৈরি হওয়ার জন্য অবশ্যই ডিপ্রেশন দরকার হবে, সেটা তুমি যেহেতু আমরা সাউথ বেঙ্গল নিয়ে লিখছি, তো সাউথ বেঙ্গলের পাশে রয়েছে অ্যারাবিয়ান সি তো নেই, আমাদের রয়েছে বে অফ বেঙ্গল, তাই আমরা বে অফ বেঙ্গলেই লিখবো কি একটা ডিপ্রেশন তৈরি হয়েছিল। কারণ কি সেই সময় কিন্তু আমরা দেখব কি অনেক টেম্পারেচার কিন্তু হাই ছিল, পারদ কিন্তু 40° ছুঁয়ে গেছিলো। ওকে, তুমি সেকেন্ড লাইনটা লিখলে। তারপর আমরা কি লিখতে পারি কি, দ্য স্ট্রং উইন্ডস রেজড অ্যাট এ স্পিড অফ 130 কিমি/আওয়ার। তারপর তুমি কি সেই যে তুমি সাইক্লোন সম্পর্কে লিখছো তার তুমি একটা স্পিড দিয়ে দিলে, তোমার ইচ্ছা মতো একটা তুমি স্পিড দিতে পারো, মোটামুটি 120, 30, 40, 50 তুমি যা খুশি তুমি দিতে পারো এখানে। ওকে, তো সেই যে শক্তিশালী যে বায়ু সেটা কি করলো, রেজড অ্যাট, সেটা কিন্তু একদম আঘাত করলো কত সেটা কিন্তু ধেয়ে আসলো কত স্পিডে, সেটা কিন্তু 130 কিমি/আওয়ার স্পিডে কিন্তু সেটা ধেয়ে আসলো। ওকে, তারপর তুমি কি লিখবে কি, কোন কোন জায়গা এফেক্ট হয়েছে। তো আমরা দেখলাম কি কিছু ডিস্ট্রিক্ট হয়েছে, সেই ডিস্ট্রিক্টগুলোর নাম আমরা লিখে দিই কি, দ্য এফেক্টেড ডিস্ট্রিক্টস ওয়ার মিদনাপুর, তারপর নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, কলকাতা। কারণ আমরা দেখতে পাবো এই জায়গাগুলোতেই কিন্তু মেইনলি সাইক্লোনটা হিট করে এবং ভারতবর্ষের আমরা যদি দেখি কি আমাদের পূর্ব দিকটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো এই ডিস্ট্রিক্টগুলোতেই কিন্তু মেইনলি সাইক্লোন হিট করে থাকে। ওকে, তুমি লিখলে এবং তারপরে তুমি একটা লাইন লিখতে পারো, সেটা হচ্ছে গিয়ে অফিসিয়াল সোর্সেস সেড দ্যাট 10 villages ওয়ার ফ্ল্যাটেন্ড বাই দ্য সাইক্লোন। তো অফিসিয়াল সোর্সেস তুমি এই কথাটা অ্যাড করতে পারো। তো এক্ষেত্রে যেহেতু তুমি আই উইটনেস করতে পারবে না, কারণ সেই ঘটনাটা কিন্তু কারোর চোখে ওরকমভাবে হয়নি, কারণ সাইক্লোন সেটা কিন্তু আগের থেকে আমরা জানতে পারি এবং সেটা কিন্তু আই উইটনেসের কোনো ব্যাপার নেই। তো তুমি এখানে ব্যবহার করতে পারো কি অফিসিয়াল সোর্সেস, যে অফিসিয়াল সোর্সেস তুমি সেটা আবহাওয়া দপ্তর হতে পারে বা তুমি অন্য কোনো সোর্সের থেকে পেয়েছো কি অফিসিয়াল সোর্সটা বলছে সেড দ্যাট 10 villages ওয়ার ফ্ল্যাটেন্ড বাই দ্য সাইক্লোন। সেই সাইক্লোনে কী হয়েছে, 10টা ভিলেজ কি হয়েছে ফ্ল্যাটেন্ড বাই, কি সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে, সেটা কিন্তু পুরো আমরা দেখতে পাবো কি ফ্ল্যাটেন্ড হয়ে গেছে। ওকে, তারপর তুমি লিখতে পারো কি থাউজেন্ডস অফ পিপল আর রেন্ডার্ড হোমলেস, যে হাজার হাজার মানুষ কিন্তু কি হয়ে গেছে, বাড়ি ছাড়া হয়ে গেছে, তারা কিন্তু হোমলেস হয়ে গেছে, থাউজেন্ডস অফ পিপল, হাজারে হাজারে লোক। নেক্সট আমরা দেখলাম প্রথমেই হেডিং দিয়েছিলাম কি 19 জন মারা গেছে, তো তুমি এটাকে অ্যাড করে দেবে কি 19 persons ওয়ার রিপোর্টেড টু বি কিল্ড অ্যান্ড মোর দ্যান 100 ওয়ার ইনজিওর্ড। তার কি 19 জন কিন্তু মারা গেছে, রিপোর্টেড এখন পর্যন্ত তারা মারা গেছে, এবং 100-র বেশি কিন্তু তারা এখনও কিন্তু ইনজিওর্ড বা আঘাত তারা কিন্তু পেয়েছে, তারা কিন্তু অসুস্থ রয়েছে, ইনজিওর্ড তারা আছে, আহত হয়েছে। ওকে, তারপর তুমি কী লিখবে যে দোজ ইনজিওর্ড আর অ্যাডমিটেড টু দ্য হসপিটালস। ঠিক আছে, সেটা কিন্তু বা নিয়ার বাই হসপিটাল তুমি লিখতে পারো, যে তারা যে 100 জন আমরা দেখলাম কি তারা আঘাত পেয়েছে বা তারা হচ্ছে গিয়ে আমরা দেখব কি আহত হয়েছে, সেই আহতরা কিন্তু কি হয়েছে কি নিয়ার বাই হসপিটালে তাদের কিন্তু অ্যাডমিট করা হয়েছে। ওকে, আমরা লিখলাম, এটা কিন্তু আমরা সবাই কিন্তু প্যাসিভে লিখছি। নেক্সট আমরা কী করব কি পরের পয়েন্টে আমরা লিখব কি ইলেকট্রিসিটি অ্যান্ড টেলিফোন লাইন স্ন্যাপড। ওকে, যে ইলেকট্রিসিটি এবং টেলিফোন লাইন সেটা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গেছে, স্ন্যাপড হয়ে গেছে, স্ন্যাপড অফও তোমরা লিখতে পারো। এবং সবার শেষে আমরা লিখব কি দ্য হোল এরিয়া ওয়াজ প্লাংড ইনটু ডার্কনেস। তো যেহেতু আমরা দেখলাম কি ইলেকট্রিসিটি নেই, তাই জন্য পুরো যে এরিয়া সেটা কিন্তু ডার্কনেস, সেখানে কিন্তু অন্ধকারাচ্ছন্ন রয়েছে। ওকে, তো প্রথম এবং সেকেন্ড প্যারাটা আমরা দেখলাম, এবং শেষ প্যারাতে আমরা দেখব যে গভর্নমেন্ট থেকে কি স্টেপ নেওয়া হয়েছে। তো প্রথমে আমরা দেখে নিলাম কোথায় হয়েছে, কি হয়েছে এবং কবে হয়েছে।
মাঝের বেলাতে আমরা দেখলাম যে পুরো আর কি আমরা ডেসক্রিপশনটা দেখলাম যে কেন হয়েছে, সেটা ডিপ্রেশনের কারণে হয়েছে, সেটা কে কে মানে কোন কোন জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর আমরা দেখলাম যে কতজন মারা গেছে, কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, কীরকম কী হয়েছে। এবং এরপরে কিন্তু আমরা লাস্ট প্যারাতে দেখব যে গভর্নমেন্ট থেকে কী কী মেজার নেওয়া হয়েছে, কী কী স্টেপ নেওয়া হয়েছে এবং অন্যান্য কী কী রেস্কিউ অপারেশন লঞ্চ করা হয়েছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা এই শেষ প্যারাতে দেখব এবং শেষ করব। তো আমরা লিখতে পারি কি গভর্নমেন্ট টুক ইমিডিয়েট স্টেপ, গভর্নমেন্ট থেকে কিন্তু ইমিডিয়েট স্টেপ নেওয়া হয়েছে অ্যান্ড রিলিফ ম্যাটেরিয়ালস আর সেন্ট টু দ্য সাইক্লোন হিট এরিয়া। যেখানে সাইক্লোন হিট করেছে সেই এরিয়াতে কি করা হয়েছে, রিলিফ ম্যাটেরিয়াল কিন্তু পাঠানো হয়েছে। তো এটা তুমি অবশ্যই লিখতে পারো। নেক্সট আমরা লিখতে পারি কি 70 lakhs are sanctioned and 100 tons of dry food and 100 tarpaulins are sent। আমরা কি লিখতে পারি কি যে 75 লাখ কিন্তু স্যাংশন করা হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু 100 টন যে ড্রাই ফুড, বিভিন্ন শুকনো খাবার, সেগুলোকে কিন্তু কি করা হয়েছে, পাঠানো হয়েছে কোথায়, সেই সাইক্লোন হিট এরিয়াতে পাঠানো হয়েছে। এবং তার সাথে সাথে আমরা দেখলাম কি 1000টা ত্রিপলও কিন্তু সেখানে পাঠানো হয়েছে। ওকে, লাস্ট আমরা যে সেন্টেন্সটা দেখব সেটা আছে আমাদের দ্য রিলিফ ক্যাম্পস আর সেট আপ ইন দ্য এফেক্টেড এরিয়াস টু শেল্টার দ্য হোমলেস পিপল। তো রিলিফ ক্যাম্প বিভিন্ন সেট আপ করা হয়েছে, সেখানে তৈরি করা হয়েছে যাতে যারা হোমলেস মানুষ ছিলেন, যারা অসহায় বাড়ি ছাড়া রয়েছেন, তাদের যাতে শেল্টার দেওয়া যায়, তাই জন্য কিন্তু সেই এফেক্টেড এরিয়ায় একটা রিলিফ ক্যাম্প কিন্তু সেট আপ করা হয়েছে। ওকে, এবং সবার শেষে আমরা লিখতে পারি কি দ্য চিফ মিনিস্টার হ্যাজ রিভিউড দ্য সিচুয়েশন অ্যান্ড অ্যাসিওর্ড দ্য পিপল অফ অল হেল্প। যে চিফ মিনিস্টার যিনি আছেন তিনি কিন্তু পুরো ব্যাপারটাকে রিভিউ করছেন এবং তিনি কিন্তু আশ্বস্ত করেছেন মানুষকে যে সমস্ত হেল্পতে কিন্তু তিনি সাহায্য করবেন। তো এই ছিল আমাদের একটা ছোট্ট রিপোর্ট যেটা আমরা লিখলাম সাইক্লোনের ওপর। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা যে কটা ন্যাচারাল ক্যালামিটি সম্পর্কে দেখলাম, যেটা আর্থকোয়েক, সেটা ইম্পর্টেন্ট অবশ্যই এই সময়কার জন্য, কারণ আমরা দেখলাম কি তুর্কিতে, সিরিয়াতে কিন্তু হয়ে গেল আর্থকোয়েক। তো তোমরা একটা আর্থকোয়েক নিয়ে কিন্তু একটা তোমরা হচ্ছে রিপোর্ট রাইটিং বাড়িতে লিখবে। ওকে, সেকেন্ড তোমরা লিখবে হচ্ছে গিয়ে ল্যান্ডস্লাইড, কারণ কেরালাতে ল্যান্ডস্লাইড হয়ে গেল বিভৎস রকমের ওয়ানাতে, তো তোমরা ল্যান্ডস্লাইড নিয়েও কিন্তু একটা রিপোর্ট তোমরা লিখবে। থার্ড তোমরা লিখবে হচ্ছে কি বন্যা নিয়ে, কারণ পশ্চিমবঙ্গে আমরা প্রচুর বন্যা দেখতে পাচ্ছি। জাস্ট কিছুদিন আগে কিন্তু মালদাতে বন্যা হয়ে গেল, তো এখনও সেখানে মানে প্রচুর জায়গা কিন্তু এখনও জলের তলায় রয়েছে। তুমি ফ্লাড নিয়ে একটা লিখবে, তুমি ল্যান্ডস্লাইড নিয়ে একটা লিখবে এবং তুমি কিন্তু একটা লিখবে অবশ্যই হচ্ছে গিয়ে আর্থকোয়েক নিয়ে, এবং 4 নাম্বার হচ্ছে গিয়ে অবশ্যই আমরা যেটা লিখলাম আজকে সাইক্লোন। তো এই 4টা তোমার কাছে হোমওয়ার্ক থাকবে। তো এর পরের ক্লাসে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমরা কতগুলো রিপোর্ট লিখলে। ওকে, তুমি চাইলে পাঠাতেও পারো, আমরা তাহলে একটা মানে টেলিগ্রামে একটা গ্রুপ তৈরি করে দেবো, তাহলে তোমরা সবাই সেই গ্রুপে কিন্তু তোমাদের লেখাগুলো পাঠাতে পারবে, তাহলে তোমরা নিজেরাও দেখতে পারবে কে কীরকম লিখছে, তোমরা কিন্তু সেখান থেকে কোনো পয়েন্ট কিন্তু মানে বড়ও করতে পারবে, কোনো অসুবিধে নেই। ওকে, তোমাদের যদি দরকার হয় তাহলে বলো আমাকে, তাহলে আমি একটা টেলিগ্রামে গ্রুপ করে দেবো, কারণ সেই চ্যানেলে তো তোমরা টেলিগ্রামের তো কোনো কিছু তোমাদের থেকে পাঠাতে পারছো না, তাই জন্য যদি দরকার হয় বলো, তাহলে আমি একটা গ্রুপ তৈরি করে দেবো। ওকে, তো আজকের ক্লাসটা কিন্তু আমাদের এই অবধিই থাকবে। নেক্সট ক্লাসে আমরা রিপোর্ট বা ট্রান্সলেশন হোক কোনো একটা নতুন একটা টপিক করব। ওকে, তো আজকের ক্লাসটা এই অবধিই থাকবে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও। তো বাই।